আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কয়েকটা বই নিয়ে কথা বলবো। এখানে জনপ্রিয় আন্ডাররেটেড সব বইগুলোই আছে। তো প্রথমে যে বইটা আছে সেটা হচ্ছে আদর্শ হিন্দু হোটেল। এটা তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একদম মাস্টারপিস একটা উপন্যাস। আমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভক্তি জন্মেছিল পড়ে, মানে ওই উপন্যাসটা, হ্যাঁ, পথের পাঁচালী পড়ে হচ্ছে আমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা ভক্তি জন্মেছিল। আর তার প্রতি আরও ভক্তিটা গাঢ় হয় যখন আমি আদর্শ হিন্দু হোটেল বইটা পড়ি। তো এই বইটা আমার এত পছন্দের একটা বই, আমি সবাইকেই খুব পাগলের মতো বইটা রেকমেন্ড করি। এরপরে যে বইটা আছে সেটা হচ্ছে অশনি সংকেত। এটাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা মাস্টারপিস বলা যেতে পারে। এই বইটা দুর্ভিক্ষ নিয়ে লেখা, দুর্ভিক্ষ নিয়ে লেখা। তো এই বইটাও আমার খুবই পছন্দের একটা বই, এবার বইমেলা থেকে কিনেছিলাম। তো এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খুবই আলোচিত একটা বই। তারপরে আছে ছোট্ট দুটো গল্প, একটা হচ্ছে উপেক্ষিতা আর একটা হচ্ছে হিঙের কচুরি। তো হিঙের কচুরি হচ্ছে নিশিপদ্ম বইটার হচ্ছে ছোট্ট গল্প ভার্সন বলা যেতে পারে এটা। তো এই দুটো হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প। এটা সতীর্থ প্রকাশনীর বই। এখন যেগুলো দেখাবো সবগুলো হচ্ছে সতীর্থ প্রকাশনীর বই। তারপরে আছে নিশিপদ্ম। নিশিপদ্ম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা বিতর্কিত বই বাংলাদেশে, বিশেষ করে এটা হচ্ছে প্রকাশনীকে নিয়ে অনেক বেশি বিতর্ক হয়েছিল বইটা নিয়ে। তবে দুই পক্ষের মানে পাঠকদের আর হচ্ছে প্রকাশনীর যে বিতর্কটা আছে সেটা দেখে মনে হলো যে নিশিপদ্মটা আসলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই লেখা বই, কারণ সতীর্থ অনেক বড় একটা স্ট্যাটাস দিয়েছে। তারপরে হচ্ছে বইটাতেও দেখি প্রথম দিকে এই বিষয়ে খোলসা করে বলা হয়েছে বইটা সম্পর্কে। তো সেই ক্ষেত্রে মনে হলো যে এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা আড়ালে থাকা বই। তারপরে যে বইটা আছে সেটা হচ্ছে অনুবর্তন। এটা আমি এখনও পড়িনি, বইটা অনেক মোটা দেখে আমি এটা এখনও পড়িনি, রেখে দিয়েছি। তবে এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা আন্ডাররেটেড বই। এই বইটা সম্পর্কে খুব একটা আলোচনা আমার চোখে পড়েনি কখনো। এরপরে বইটা হলো দুই বাড়ি, যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আর একটা আন্ডাররেটেড উপন্যাস আমার কাছে, কারণ এই বইটা নিয়েও আমি খুব একটা আলোচনা দেখি না। সতীর্থ প্রকাশনী থেকে যখন এই বইগুলো প্রকাশিত হয়েছে তারপরে হয়তো একটু আলোচনা এসেছে বইগুলো প্রচ্ছদের কারণে, কিন্তু এর আগে কোনো আলোচনা হতে দেখিনি বইগুলোকে নিয়ে। তো সেই ক্ষেত্রে বইটা হচ্ছে মঞ্জুলিকা আর নিধিরামের প্রেমের উপন্যাস, উপাখ্যান যেটাই বলেন না কেন। মঞ্জুলিকা হচ্ছে উচ্চ বংশের মেয়ে, বাবা অনেক ধনী, আর হচ্ছে নিধিরাম যে হচ্ছে গরিব ঘরের ছেলে। তো এই দুজনেরই প্রেম কেমন হয় সেটা নিয়ে হচ্ছে গল্পটা লেখা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মিসমিদের কবচ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই বইটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা বই, বিশেষ করে ছোটদের জন্য। তো শিশু কিশোরদের জন্য এই বইটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা বই। তো এই বইটার একটা সিরিজই আছে, আমি সিরিজটার নাম ভুলে গেছি। তবে মিসমিদের কবচ হচ্ছে একটা ডিটেকটিভ ধর্মী উপন্যাস, বাচ্চারা খুবই এনজয় করবে বইটা। তবে বড়রা পড়তে পারে, সেক্ষেত্রে বড়রা যে টান টান থ্রিলার বা টান টান যে ডিটেকটিভিটি পছন্দ করে, তো সেখানে এটা খুবই মিসিং আমি বলবো। তবে সেক্ষেত্রে বাচ্চাদের জন্য খুবই উপযোগী একটা বই এটা। তারপরে বইটা হলো মরণের ডঙ্কা বাজে। এটা মূলত 1936 সালে চীন জাপানের যুদ্ধের প্রেক্ষাপটে লেখা একটা বই। তো সেই চীন জাপানের যুদ্ধ চলছে সুদূর দেশে, তো সেই দেশে দুজন বাঙালি যুবক কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করলো সেই গল্পটা নিয়েই মরণের ডঙ্কা বাজে বইটা লেখা হয়েছে। তো এই বইটাতে যে প্রধান চরিত্র আছে, প্রধান চরিত্র হচ্ছে দুজন, একজন হচ্ছে সুরেশ্বর আর একজন হচ্ছে বিমল। তো সুরেশ্বর হচ্ছে ডাক্তার আর বিমল হচ্ছে একটা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ মেডিকেল কোম্পানির যে আছে না, সেই কোম্পানির একজন কর্মী। তো তাদের পরিচয় হয় জাহাজে, তারা দুজনেই যাচ্ছিলেন সিঙ্গাপুরের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে তারা কিভাবে যুদ্ধে জড়িয়ে পড়লো সেই গল্পটাই এখানে লেখা হয়েছে। তো যুদ্ধের অনেক ভয়াবহতা এখানে বর্ণনা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে বইটা একটু ভিন্ন স্বাদের। এটা সবার ভালো লাগবে কিনা আমি জানি না, আমি বলতে পারবো না, কারণ কিছু কিছু জায়গাতে আমি একটু খেয়ে হারিয়ে ফেলেছি। তবে ওভারঅল দিক থেকে বইটা আমার কাছে ভালো লেগেছে। এরপরে বইটা হলো আরণ্যক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরেকটা মাস্টারপিস। তো এই বইটা সম্পর্কে আমার বলার কিচ্ছু নেই, আমি শুধু সবাইকে বলবো যে চোখ বন্ধ করে এই বইটা কিনবেন, পড়বেন, তারপরে নিজেরাই হচ্ছে যাচাই করবেন যে বইটা কেমন। আশা করি বইটা আপনাদের খুবই ভালো লাগবে, মন ছুঁয়ে যাবে। তারপরে বইটা হলো ইছামতি। এটা হচ্ছে ইছামতি তীরের পাড়ের মানুষদেরকে নিয়ে লেখা। এটাও হচ্ছে খুবই অসাধারণ একটা বই। তো এই বইগুলো আমার সংগ্রহে থাকা বিভূতিভূষণ সমগ্র বলা যেতে পারে, সংগ্রহও বলা যেতে পারে, কারণ আমি বইগুলো এখনও একটু একটু করে সংগ্রহ করছি। আমার আরও 3টা বই পড়া ছিল, সেগুলো আমার সংগ্রহে নেই। তার মধ্যে প্রথমটা হচ্ছে আপনার অপরাজিত, পথের পাঁচালী সিকুয়েলটাই হচ্ছে অপরাজিত। তারপরে আরেকটা আছে সেটা হচ্ছে চাঁদের পাহাড়। তো এই বইগুলো আমার সংগ্রহে নেই, তো ওইগুলো আর কি দেখাতে পারলাম না। তো ওইগুলো পড়তে পারেন, এগুলো হচ্ছে খুবই বহুল আলোচিত বই, তো এই জন্য আর কি বইগুলো সম্পর্কে আমি ভিডিওতে জাস্ট একটু ছোট্ট করেই বললাম। তো ওগুলো পড়তে পারেন, আমার মন ছুঁয়ে যাওয়া কয়েকটা বই হচ্ছে ওগুলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।